দুনিয়ার বুকে আল্লাহ তাআলার অনন্য কুদরত জমজম কূপ। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িয়ে আছে। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পূর্ণ খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে। অবাক করা বিষয় হলো, এখান থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার হারে পানি তোলা যায়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। তখন পানির স্তর মাত্র ১১ মিনিটে আবারও ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত দুইবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতরে পাঠানো হয়। দুবারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খুশাক। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতরে অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১৯.২ থেকে ১৯.৮ মিটার পর্যন্ত। এর মধ্যে ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা অংশের নিচের পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয়। এতে কূপের ভেতর পানির স্তর ৫ মিটার নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেয়েছিলেন ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৌদি বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছেন এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছেন। জমজম কূপের পানির উপাদানগুলো হলো, প্রতি লিটারে আছে সোডিয়াম ১৩৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩৮.৮৮ মিলিগ্রাম, ক্লোরাইড ০.৭২ মিলিগ্রাম, নাইট্রেট ১২৪.৮ মিলিগ্রাম, সালফেট ১২৪ মিলিগ্রাম। এছাড়াও জমজম কূপের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজম। প্রতি বছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম জমজম কূপের কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।